ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুলস কিচেন। সব সময়ের মতো আজকেও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে থাকছে দারুণ স্বাদের হালিম। তো আজকে খাসির পায়া দিয়ে, খাসির মাংস দিয়ে আজকে হালিম রান্না করব। তো প্রথমেই আমরা যে কাজটা করে নেব, এখানে আমি একটি পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে হালিম মিক্সটাকে আমি একটু ভিজিয়ে রাখবো। এটাকে 10-15 মিনিট ভিজিয়ে রাখতে হয়। তো আমি যে হালিম মিক্সটা দিচ্ছি এটা আমার নিজের হাতে তৈরি। এই হালিম মিক্সটা আমি নিজে তৈরি করেছি। আপনারা চাইলে এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা একটু চেক করে দেখে নিতে পারেন। তো নিজের আসলে হোমমেড জিনিস যে কতটা সুস্বাদু, এটা আপনারা যারা তৈরি করেন তারা ঠিকই বুঝতে পারেন। তো এখানে আমি আজকে হালিম তৈরি করার জন্য এখানে 1.5 কাপ পরিমাণে হালিম মিক্স দিয়েছি। আর এই হালিম মিক্সটাকে আমি ভিজিয়ে রাখবো 10-15 মিনিট। তাই আমি এখানে একদম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে আমি যে কাপ দিয়ে হালিম মিক্স দিয়েছি সে কাপ দিয়ে এখানে আমি 3 কাপ পরিমাণে হালিম মিক্স দিয়ে পানি দিব, গরম পানি দিব হালিম মিক্সটাকে ভিজানোর জন্য। তো এখানে আমি পানি দিয়েছি, এখানে অবশিষ্ট যে পানিটুকু ছিল ওইটুকু আমি রেখে দেব। তো এটাকে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু মিশিয়ে দেব। তো এভাবে করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা পেকে না থাকে আর কোনো লাঞ্চ না থাকে ভিতরে। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা সাইডে রেখে দেব, প্রায় 20 মিনিটের মতো এটাকে রেখে দেব। তো এখন আমরা যে প্রসেসটা করব সেটা হচ্ছে খাসির মাংস নিয়েছি। এখানে আমি খাসির মাংস, তারপর খাসির পায়া, সব মিলিয়ে নিয়েছি। এখানে প্রায় 800 গ্রাম মাংস নিয়েছি। তো এখানে চর্বি কমই আছে মাংস, আর খাসির পায়া নিয়েছি। তো এরকম সলিড মাংস দিয়ে আসলে হালিম রান্না করলে বেশি টেস্টি হয় খেতে। তো পাশে যেটা নিয়েছি এটা আমি তৈরি করেছি, আমার হাতেই তৈরি করা মশলা, শাহি হালিম মশলা। তো এখন আমাদের যে কাজটা করতে হবে যে হালিম তৈরি করার জন্য আমি এখানে একটি পাতিল নিয়েছি আর এই পাতিলের মধ্যে আজকে আমি হালিমটাকে রান্না করব। তাই আমরা প্রথমেই এই খাসির মাংসগুলোকে রান্না করার জন্য মশলা মেখে নেব এই পাতিলের মধ্যে। তো মশলা দেওয়ার জন্য এখানে আমি নিয়েছি এলাচি, দারচিনি, তেজপাতা আর লবঙ্গ। তো এগুলো দিয়ে দিলাম। এই মশলাগুলো দিয়ে তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়েছি, এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো লবণটা আপনার স্বাদ মতো দিয়ে দিবেন। এখন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, আর 1 টেবিল চামচ একদম ভরে দিয়েছি আদা রসুনের পেস্ট। এখন রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দেব। তারপর আমি শাহি হালিম মিক্সটা যে তৈরি করেছিলাম এখান থেকে 4 টেবিল চামচ আমি শাহি হালিম মিক্স দিয়ে দেব। বাকিটুকু আমি যখন হালিম তৈরি হয়ে যাবে, হালিম মিক্সটা আর কি যখন দেব তখন আবার দেব, এটা আপনাদের সাথে পরে শেয়ার করব। তো আপনারা ধৈর্য ধরে প্লিজ এই ভিডিওটা দেখবেন, তাহলে হালিমের A to Z আপনারা সব বিস্তারিত জানতে পারবেন। তো এই মশলা মেখে নিয়েছি, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার মধ্যে বসিয়ে দেব। তো এই তো আমি কিন্তু চুলাটা অলরেডি অন করে দিয়েছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এই মাংসটাকে প্রথমেই সেদ্ধ করে নেব, রান্না করে নেব। তো আমি পরিমাণ মতো পানি দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে তারপর চুলাতে বসিয়ে দিয়েছিলাম। তো এই তো অনেকটা কিন্তু আমার হালিম মিক্সটা কিন্তু হালিম রান্না করার জন্য মাংসটা 60% সিদ্ধ হয়ে গেছে। তো বাকিটা 40% পরে সিদ্ধ হবে, যখন আমি হালিমটা মিক্সটা আর কি যখন দিয়ে রান্না করব। তো এখন অনেকটা হয়ে আসছে। তো এই পর্যায়ে কিন্তু আমি হালিম মিক্সটা দিয়ে দেব। ওই যে ভিজিয়ে রেখেছিলাম না যে হালিম মিক্সটা, সেটা আমি এখন এই মাংসের মধ্যে দিয়ে দেব। দেখেছেন 1.5 কাপ পরিমাণে হালিম মিক্স ফুলে একদম কতগুলো হয়ে গেছে।
এরকম 10-15 মিনিট ভিজিয়ে রাখলে অনেকটা ফুলে ডাল চালগুলো ভিতর থেকে একদম ফুলে টইটুম্বুর হয়ে যায়, অনেকগুলো হয়ে যায়। তো একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব মাংসের সাথে। আর একটু আপনারা একটু নাড়াচাড়ার উপরে রাখবেন, তা না হলে কিন্তু নিচ থেকে এটা হালিম মিক্স দেওয়ার পরে দলা পেকে যেতে পারে। তো এখন যে কাজটা করছি, আমি কিন্তু একদম ফুটন্ত গরম পানি এখানে দিচ্ছি। আমি এই হালিম মিক্স তৈরি করার ক্ষেত্রে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু গরম পানি দিয়েই রান্না করেছি। হ্যাঁ, তো ঠান্ডা পানি দেওয়া যাবে না, গরম পানি দেওয়ার কারণে এখানে কিন্তু হালিম মিক্সের স্বাদ গুণ সবই ভালো থাকবে। তো ওই যে বাকি মশলাটুকু রেখেছিলাম না শাহি হালিম মিক্স, তো ওই বাকিটুকু কিন্তু আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দেব। তো আপনারা সেম প্রসেসে যদি রান্না করেন, দেখবেন আপনাদের হালিম মিক্সও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। আর এটা তো হোমমেড, ঘরে তৈরি সব কিছুই, আমি বাজার থেকে কিছুই কিনে আনি নেই, না হালিম মিক্স নাকি আপনার মশলা, কিছুই না, সব আমি ঘরেই তৈরি করেছি। তো আলহামদুলিল্লাহ আমার হালিমটা কিন্তু দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে। তো অনেকটাই কিন্তু হয়ে আসছে। তো চুলা থেকে নামানোর আগে আমি এখন দিয়ে দেব কিছু কাঁচা মরিচ। আর এটা আমি বেশি ঝাল করব না, বেশি যদি ঝাল করতে যাই তাহলে বাচ্চারাও খাবে। পরে দেখা গেছে যে কাঁচা মরিচ কাটা থাকে চটকি কুচি কুচি করে, কেউ চাইলে বেশি করে নিতে পারবে। তো এখন আমি 3টা কাঁচামরিচ দিয়ে দেবো, একটু মাঝখান থেকে ফালি করে, তারপর কাঁচামরিচটাকে দিয়ে দেব, দিয়ে তারপর আরেকটু নাড়াচাড়া করে মিশিয়ে তারপর আমি নামিয়ে পরিবেশন করে নেব। তো আপনারাও চেষ্টা করবেন আমি যেভাবে রান্না করছি সেম প্রসেসে রান্না করতে, তাহলে দেখবেন আপনাদের হালিমের টেস্টও কিন্তু অনেক বেশি মজা হবে, ভালো হবে। তো ফাইনালি আমার হালিমটা কিন্তু আলহামদুলিল্লাহ একদমই রেডি হয়ে গেছে। আমি এখন সার্ভ করার পালা। তো আমি কিন্তু নিয়েছি হালিমটাকে, আমি একটা পাত্রে নিয়েছি। তো আপনারা বাসায় ট্রাই করবেন এরকম হালিম মিক্স রান্না করে খাওয়ার জন্য। তো দেখা গেছে হালিম তৈরি করতে খুব সোজা, অত বেশি ঝামেলা নাই। আর আমি আপনাদেরকে সবসময় চেষ্টা করি যে সহজভাবে সব কিছু দেখানোর জন্য। তো আপনাদের যদি রেসিপি ভালো লাগে, হ্যাঁ অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আর প্লিজ প্লিজ আমার পেজটাকে আপনারা সবাই ফলো করে রাখবেন। তো এখন আপনাদেরকে আমি একটা অন্য প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি যে আলহামদুলিল্লাহ আমরা যখন এই হালিমটা রান্না করেছি ঘ্রাণ একদম মোমো করছিল ঘরটা। তো এখানে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি, এখানে লেবু, তারপর কিছু লেবু কুচি করে নিয়েছি, কাঁচা মরিচ কুচি নিয়েছি, ধনেপাতা কুচি, আর এখানে আছে শসা কুচি। তো এগুলো দিয়ে তারপর আমি এই হালিমটাকে ডেকোরেশন করব। তো এখানে আমি কিছু পেঁয়াজের বেরেস্তাও করেছি। আসলে পেঁয়াজের বেরেস্তা ছাড়া হালিম খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো আপনারা যে যার মতো খেয়ে নেবেন, পছন্দ যার যেমন পছন্দ। তো এই তো এখানে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি, একটু সাজিয়ে নিচ্ছি আর কি। তো এরকম আপনার লেবু, তারপর শসা, কাঁচামরিচ, হ্যাঁ, তারপর ধনেপাতা, এগুলো দিয়ে একটু সাজিয়ে তারপর পরিবেশন করবেন। তো এই হালিম মিক্সটা গরম গরম খেতে অসম্ভব মজা হয়। এটা কিন্তু একদমই হোমমেড একটা খাবার, এখানে কোনো প্রকারের কোনো ভেজাল নেই। দোকানের খাবারে তো অনেক ভেজাল থাকে, তো আমরা তো না দেখে অনেক খাবার খাই। তো দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে আর কতটা সুস্বাদু হয়েছে। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন একবার হলেও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।